এবার সেখান হইতে ডিঙ্গা সতী ছাড়িয়া দিল এবার এইভাবে তারা সেদিন চলিতে লাগিল এবার কত দূর হইতে তারা আর কত দূর গেল এবার সম্মুখে তো দানির বঙ্ক নয়নে দেখিল এবার এক করো জল সতী হস্তে তুলে দিল এবার মন্ত্রভূত করে সতী সেনাকে দিল এবার সে পাথর হইতে কেমন মানব জনম পেল দাঁড়ে দাঁড়ো আমার আপন সংসারে এবার প্রণাম করে বেলা সতী ডিঙ্গা ছেড়ে দিল এবার কত পুরো হইতে তারা আর কত দূর গেল এবার সম্মুখে তো কাকর বঙ্ক নয়নে দেখিল এবার সেখান হইতে বেলা সতী বেলা ছেড়ে দিল এবার কত পুরো হইতে তারা আর কত দূর গেল এবার গুহারিনীর বঙ্ক সতী সামনে করে নিল এবার সেখান হইতে বেলা সতী প্রণাম জানালো এবার চালরে ধর্মের রক্ষা করো হে গমন এবার কত শত বঙ্ক সতী পিছনে রাখিল এবার সম্মুখে গুঞ্জরি বঙ্ক নয়নে দেখিল এবার দয়ের ধনে অনুর ঘড়ি পড়িতে লাগিল এবার গুঞ্জরিয়ার ঘাটে গিয়া গো ডিঙ্গা রেখে দিল দেশে স্বামী বলো এটা কোন জায়গায় এলাম মনে হচ্ছে না গঞ্জরিয়াল তুমি চিনতে পেরেছো হ্যাঁ তুমি এই ঘাটটা চিনতে পেরেছো হ্যাঁ চিনতে পেরেছি বেশ তাই যখন আমরা গঞ্জরিয়ার ঘাটে চলে এসেছি তবে তো আমাদেরকে দেশে বা আমাদের ঘরে যেতে হবে তো? হ্যাঁ কিন্তু আমরা কিভাবে কেমন করে যাব কেন আজ তোমায় কোথাও অভিশাপ করেছিল এক তালের পাখা দিয়ে ওই চম্পক নগরে ডোমনের বেশে তোমায় যেতে হবে হ্যাঁ তাই বলি হ্যাঁ বলো ডোমনের সাজ সেজে চপ করে চলে এসো যেতে হবে সেই চম্পক করে আজ আমি পাখা নির্মাণ করেছি আমি ডোমের ঘরে জাত দেব বলি কিন্তু আর আমি যদি ডোমরির না সাজি তবে পিতামাতা কিন্তু তারা জানতে পারবে না যে আমি দেবপুর হইতে ফিরে এসেছি চম্পকপুরে হ্যাঁ তাই আমি মা মনসাকে কথা দিয়েছিলাম আমি তো তার কথার বাইরে আমি যেতে পারবো না তাই আজ ডোমনি সাজবো তাই তুমি আমাকে সুন্দরভাবে আমাকে ডোমনি সাজিয়ে দাও আজ আমি ডোমনি সেজে ঝাঁকা পাখা নিয়ে আমি ওই চম্পকপুর যাবো ঝাঁকা পাখা বিক্রয় করতে বেশ আর দেখে আসবো পিতা মাতা তারা কি রূপে রয় তারা বেঁচে আছে না মরে গেছে আর আমি তাদেরকে বলে আসবো সমস্ত কথা তাই বেহুলা বলছে স্বামী গো আমায় তুমি ডোমনি সাজিয়ে দাও কারণ ডোমনের বেশ ধরে আমায় যেতে হবে সেই চম্পকনগরে কাটিয়া গোসতি যত নির্মল
করে বালি ওই যে চূড়ার বাঁকে নল খাগর কেটেছে তা দিয়ে একটি ঝাঁকা নির্মাণ করেছে আর দীর্ঘধা তালের গাছ সেখান থেকে একটি পাতা কেটে পাখা নির্মাণ করছে। এইভাবে মাবির কোলা সেটা খুঁজে নাই বাড়ি মোহরে বলে বালি পথে বিদায় হায় বালি এবার ঢাকা পাখা নিয়ে বালি পথে বিদায় হায় বালি আমি রমণী সেজেছি সত্যই, কিন্তু আমি তো কোনোদিন পাখা বিক্রয় করিনি, আর ডাকি বা কেমন করে দিতে হয় সেটাও জানি না। দেখা যাক নতুন ব্যবসায়িক আমার পাখা কেউ নেবে কি তাও তো সন্দেহ। তাই একটু ছোট্ট করে ডাক দিয়ে দেখি, যদি আমার এই ডাকের শীতের সময় তো পাখা নিতে কেউ চাইবেও না। তাই ছোট্ট করে ডাক দিয়ে দেখি আমার ডাকে কেউ সাড়া দেয় কিনা। বলি ওগো চম্পকে নরনারী, তোমরা কেউ পাখা নেবে গো পাখা, আর তার সঙ্গে নলের ঝাঁকাও আছে। তাই আমার পাখা কিন্তু দেখাশোনা ফ্রি আছে, আর যদি পাখা নিতে যাও তবে মূল্য দিয়ে পাখা নিতে হবে। তাই আপনারা কেউ পাখা নেবেন না গো দিদি ভাই, আপনারা নেবেন না। আর শীতের কিন্তু বেশি দিন নেই, এই তো সামনে আসছে গরম, আগে নিয়ে রাখাই ঠিক আছে। আপনারা একজন তো আমাকে সাহিত্য করুন। পাখার মূল্য কত দিদি? পাখার মূল্য কত? আমার পাখার মূল্য, পাখার গুণাগত কি আছে? অনেক গুণ আছে। কি গুণ আছে? আমার এই পাখা যে ক্রয় করে নেবে তার শব্দ পুত্র তার তো অনেক শব্দ থাকে। যদি এই বেড়ি পাঙ্খা তার শীতল বাহু দেওয়া যায় সব সকাল দূর হয়ে যায়। আর যদি কারো স্বামী ছেড়ে চলে যায়, যদি এই বেড়ি পাঙ্খা তার অঙ্গে দেওয়া যায়, হাওয়াটা যদি দেওয়া যায়, হারানো স্বামী কিন্তু ফিরে আসে। আসবে নেবে? একজন বলেছে আমি নেব। ও দিদি, কি গো দাদা? মূল্য কত? মূল্য পাখার মূল্য কত? তুমি নেবে? হ্যাঁ। সব পথে খরিদারে ভিড়। শোনো দাদা, বলেন। আমার এই পাখার মূল্য যদি শুধু শোনো তো, হ্যাঁ, তুমি এখানে ধৈর্য ধরে থাকতে পারবে না, তোমার ওঠা নামা হয়ে যেতে পারে। সে যাই হবে। তাই আমার এই পাখার মূল্য হচ্ছে 16 কাউন স্বর্ণময় করি। 16 কাউন স্বর্ণময় করি? হ্যাঁ বাবা,
পরনে দেখছি 1.5 টাকার শাড়ি, এই টাকার দাম 16 গাউন স্বর্ণময় করি। শোনো শোনো, হ্যাঁ, মানুষ যদি টাকা পয়সা থাকলে কি ভালো জামা কাপড় পরে? হ্যাঁ, আমি তো এখন ব্যবসা করতে এসেছি, আমি ভালো জামা কাপড় পরে তোমাকে দেখাবো না আমার ঘরে আমার বরকে দেখাবো? বেশ। তাই শোনো, তুমি পাক্কা নিতে পারবে না, শুধু মিছা মিছা আমার সময় নষ্ট করছো। তাই ওই যে আমার দাদাটা বলেছে আমি নেবো। 3 ঘরে পড়ার দিকে যাও, 3 ঘরে পড়ার দিকে। 3 ঘরে পড়া পাড়া তো আমি খুঁজে পাচ্ছি না ভাই। তারপর দেখো আছে কোনটা দিকে। ও ভাই তুমি নেবে? নেবে? বেশ। তোমরা কে পাখা নেবে গো হজারে ও চহাম্ব মদমা শিরি তোমরা পাখা নেবে গো ও হজারে ও চম্ব মদমা শিরি সেই দিন আমার পাখা দেবা নেবে গো। মন দুঃখ যেমন গো হবে আমার পাখা না। তোমরা পাখা দেবে গো হজারে ও চম্ব